প্রয়াত ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কুপিয়ে খুন। দোলের রাতে সল্টলেকের বাড়িতে মদের আসর, আর সেখানে বচসার মাঝেই কেয়ারটেকারকে এলো পাথারি ছুরির কোপ ড্রাইভারের। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। খুনে অভিযুক্ত ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ। পিকে বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফুটবলের উজ্জ্বল নক্ষত্র। বছর 5 আগে মারা যান। তার বাড়িতেই খুন, কেয়ারটেকারকে কুপিয়ে খুন ড্রাইভারের। নিহত কেয়ারটেকারের নাম গোপীনাথ মুহুরী, পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বাগদিয়ার বাসিন্দা। কেয়ারটেকারকে খুনের অভিযোগে গ্রেফতার ড্রাইভার বরুণ ঘোষ। পুলিশ জানতে পেরেছে শুক্রবার রাতে মদ খেতে বসে বরুণ এবং গোপীনাথ। সেই সময় তাদের মধ্যে বচসা হয়। সেই বচসার সময় গোপীনাথকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে বরুণ। কেন মারলে? কি করেছিল ও? টাকা পয়সা চুরি করেছিল কোনো? হ্যাঁ, একটা ঘটনা। হ্যাঁ, বলো। টাকা পয়সা একটা ঘটনা। কি বলেছিল তোমাকে? আমাকে অনেক কথা বলেছিল। তুমি কি টাকা চুরি করেছিলে? না। কি করেছিল? আমি ওপরে যাই না। তারপর ওরা যায়। চুরিটা কি আপনি নিয়ে এসেছিলেন রান্নাঘর থেকে? না। আমি নিয়ে এসেছিল। ওই নিয়ে এসেছিল। বরুণ নিয়ে এসেছিল? না। গোপীনাথ মুহুরী নিয়ে এসেছিল। আচ্ছা, তারপরে কি ওর হাত থেকে আপনি নিয়ে ওকে মারলেন? না, ও আমাকে আগে গলায় মেরেছে। গলাটা দেখি। আচ্ছা, আপনাকে গালিগালাজ করছিল নাকি? হ্যাঁ। সল্টলেকের জিডি ব্লকের 273 নম্বর বাড়ি। এই বাড়িতেই থাকতেন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। তদন্তকারীরা জানিয়েছেন, কয়েকদিন আগে এই বাড়িতে চুরি হয়, 5,000 টাকা খোয়া যায়। কেয়ারটেকার ড্রাইভারদের দিকে নাকি সন্দেহের আঙুল ওঠে। তদন্তকারীদের সন্দেহ, শুক্রবার রাতে মদের আসরে এই নিয়ে বরুণ গোপীনাথের বচসা শুরু হয়। টাকা চুরি নিয়ে একে অপরকে দোষারোপ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়। ধৃত বরুণের দাবি, ঝামেলার মাঝে রান্নাঘর থেকে ফল কাটার ছুরি নিয়ে আসে গোপীনাথ। প্রথমে গোপীনাথই বরুণের উপরে হামলা চালায়, তারপর পাল্টা গোপীনাথের ওপর চড়াও হয় বরুণ। রক্তাক্ত গোপীনাথকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মোটামুটি 20 বছর হলো উনি মানে কি বলবো, খুব শ্রদ্ধেয় ব্যক্তি। টাকা পয়সা যে কেন্দ্র করে বিবাদ, আজ ওনারা, আমি আপনাকে কি বলবো, ওনারা তাহলে এত বছর ওকে কি করে রেখেছে? ছিল যে মেরেছে যে বরুণ? না, সেটাও আমরা কখনো কাকু বলতো না যে আমার সাথে শত্রুতা। জানতাম তো সবার সাথে বন্ধুত্ব ভাবেই থাকতো। ভারতীয় ফুটবলের অলংকার প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে তার বাড়ির নাম অলংকার। সেই বাড়িতেই খুনের কলঙ্ক। ড্রাইভারের হাতে খুন কেয়ারটেকার। নিউজ 18 বাংলা। এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। কি বলছে হাওয়া অফিস? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আরো চড়বে পারদ। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা। বিশেষ করে পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও। আর গরম অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও বুধবারের পর আবহাওয়ার খানিক পরিবর্তন হবে, এমনটাও আপডেট দিচ্ছে হাওয়া অফিস। ঠিক কি বলা হচ্ছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক বলতে পারবে। আর তারই পাশাপাশি কলকাতার কিরকম ওয়েদার আপডেট সান্নিকের থেকেই জানবো। অনিন্দিতা, এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের তরফে গত 5 দিন ধরেই যে পূর্বাভাস দেওয়া হচ্ছিল সেই মতোই আজকে থেকে কিন্তু একেবারে দক্ষিণবঙ্গ জুড়েই হট ডে পরিস্থিতি বলা যেতে পারে। অর্থাৎ আজকে প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা। এবং মার্চ মাসে এই রকম তাপমাত্রা এর আগে 2021 সালে এ রাজ্যে দেখা গিয়েছিল, যখন পশ্চিমের জেলাগুলোতেই 40-এর কোটা পেরিয়ে গিয়েছিল তাপমাত্রা। এই তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পশ্চিমের সবকটি জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি, অর্থাৎ গঙ্গা নদীর দুপাশের যে জেলাগুলি, তার মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও
চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এই জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু যে সতর্কতা রয়েছে, যেটাতে হয়তো তাপপ্রবাহের সতর্কতা সরাসরি নেই, কিন্তু হট অ্যান্ড হিউমিড ডে হিসেবে মার্ক থাকছে আজকের দিনে। অর্থাৎ অত্যন্ত অস্বস্তিকর একটা পরিস্থিতি থাকবে, প্রচন্ড ঘাম হবে এবং যারা বাইরে বেরোবেন আজকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল ক্যারি করার জন্য কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী। এই গোটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যেটা কিছুটা হলেও স্বস্তির একটা বার্তা, যে এই পরিস্থিতি কদিন চলবে এই প্রশ্নের উত্তরে হাওয়া অফিস সেটা জানাচ্ছে পরের সপ্তাহে বুধ বৃহস্পতিবার থেকে কিছুটা হয়তো আবহাওয়ার পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে কতটা সেটা স্বস্তি দেবে এখনো বলা যাচ্ছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেটা স্বস্তি দেবে সেটা এখন বড় বিষয়। ধন্যবাদ শারনিক। আর কলকাতার পাশাপাশি আমরা এবার জেলার আপডেটের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গে তো গরমের দাপট রয়েছে, মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে একেবারে চরম গরম পড়েছে। পশ্চিমের জেলা, বিশেষ করে পশ্চিমের জেলা, সেখানে তাপপ্রবাহ সতর্কতা। আপনারা দেখছেন দুটো ছবি, একদিকে ডেবরা, অপরদিকে ঝাড়গ্রাম। দু জায়গাতেই মার্চের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা। গরমে হাঁসফাঁস পশ্চিম মেদিনীপুর, তারই পাশাপাশি ঝাড়গ্রাম, সেখানেও চরমে উঠেছে এই গরম। এবং সেখান থেকে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ডেবরা থেকে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়, ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু। আমরা প্রথমে একবার ডেবরার ছবিটা দেখব। দিগ্বিজয়, ডেবরাতে এই মুহূর্তে কি অবস্থা? কারণ পশ্চিম মেদিনীপুরে তো তাপপ্রবাহ চলবে এমনটাই বলছে হাওয়া অফিস, সেখানের কি পরিস্থিতি এখনো পর্যন্ত? দেখো, সকাল থেকে কিছুটা হলেও মেঘলা আকাশ ছিল, প্রায় 9টা পর্যন্ত মেঘলা আকাশ ছিল, সূর্যের দেখা মেলেনি। কিন্তু তারপর থেকেই সূর্যের দেখা মিলেছে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা, সবং, পিংলা এবং তার আশেপাশের এলাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রির কাছাকাছি থাকবে। এবং সকাল থেকে 9টা পর্যন্ত সূর্যের না দেখা মেলায় কিন্তু কিছুটা স্বস্তি ছিল, কিন্তু সূর্যের দেখা মেলার পরেই কিন্তু একটা গরম ভাব অনুভব হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আগামী কয়েকদিন কিন্তু এই এলাকাগুলিতে তাপমাত্রা যথেষ্ট থাকবে। বেশ, তারই পাশাপাশি এবার ঝাড়গ্রামের ছবিটা আমরা একবার দেখবো। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু, গরমে তো একেবারে হাঁসফাঁস অবস্থা সেখানেও, আজকের তাপমাত্রা কত? দেখো, প্রথমত বলে রাখি, গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে 1 ডিগ্রি তাপমাত্রা আরো বেড়েছে, কারণ আজ সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি জেলায়। আর সেক্ষেত্রে একদিকে যেমন হাঁসফাঁস করছে মানুষজন, ঠিক তেমনই আবার রাস্তাঘাটে মানুষজন নেই। সেই অর্থে রাস্তাঘাট শুনশান। সকাল থেকেই মূলত যে ঠান্ডা পানীয় জল বা ডাবের দোকান বা আখের যে রসের দোকান, সেখানেই মানুষ ভিড় করছেন ঠান্ডা পানীয় জল পান করতে। আর যেখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে তাপমাত্রা সর্বোচ্চ হবে, সেই জায়গায় আরো তাপমাত্রা বাড়তে পারে, সেই জায়গায় যে সম্ভাবনা রয়েছে তা বোঝাই যাচ্ছে, কারণ সকাল থেকে চারিপাটা রোদ রয়েছে। আর সেই রোদ্রুতে যেমন মানুষ বেরোচ্ছেন না, তার পাশাপাশি জেলার মকরসল যে এলাকা, সেই এলাকাগুলোতে এখন থেকেই জলসংকট দেখা দিচ্ছে, কারণ জলস্তর নামতে শুরু করেছে এই তাপপ্রবাহের ফলে। আর এভাবে যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে গ্রীষ্মের সময় এই তাপমাত্রা চরমে গিয়ে পৌঁছাবে। গত বছরই আমরা দেখেছি, সেটাই এখন বড় প্রশ্ন। রাজু, ধন্যবাদ তোমাকেও।